হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি। কেননা সকাল, সকাল বন্ধু এসে বলছে সে একটা ফোন কিনবে। কথাটা শোনার পর আমার অনেক আনন্দ লাগছে। কেননা ফোন কেনার সাথে কেন জানি আমি ভরপুর খাওয়া-দাওয়ার একটা গন্ধ পাই। তো বন্ধুকে বললাম, "ফোন যে কিনবি তোর বাজেট কত? কত ভিতরে ফোন কিনবি?" সে বলল, "১৭,০০০ টাকা।" বললাম যে, "তোর কি কোনো মডেল পছন্দ আছে?" বলতেছে যে, "না, তুই যেটা ভালো মনে করবি আমি সেটাই নিবো।" তখন দেখলাম যে না, এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। তো আমি তখনই মনে, মনে ঠিক করলাম ওর বাজেট যেহেতু ১৭,০০০ টাকা, আমি ঠিক ওকে ১৬,০০০ টাকার ভিতরে যেকোনো একটা ফোন কিনে দেবো। আর ১,০০০ টাকা দিয়ে ভরপুর খাবো। তো ঘুরে, ঘুরে অনেক ব্র্যান্ডই দেখলাম। আসলে কোনোটাই আমার মনের মতো হচ্ছিল না। অবশেষে এই ফোনটা আমার মনের মতো হলো, যেটা ১৭,০০০ টাকার ভিতরেই ছিল। তো আমরা এই ফোনটা কনফার্ম করে ফেললাম এবং বন্ধুকে বারবার বলছিলাম তাড়াতাড়ি পেমেন্টটা কর। কেননা পেমেন্ট করলে তো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারবো এবং ভরপুর খেতে পারবো। অবশেষে পেমেন্ট করে কনফার্ম করে আমরা শোরুম থেকে বের হয়ে গেলাম। শোরুম থেকে বের হয়ে সোজা চলে গেলাম কাচ্চি ভাই। এটা দেখে বন্ধুর মনটা তো ছোট হয়ে গেল। কিন্তু আমার তো কিছু করার নেই, কারণ আমার প্রচুর খেতে হবে। আর এই সুযোগ তো আমি হাতছাড়া করতে চাই না। কেননা আজকে যদি আমি না খাই, পরবর্তীতে আমার বন্ধুকে আমি ছাই দিয়েও ধরতে পারবো না। আমার বন্ধু আমার জন্য নানান সমস্যায় ভুগবে। তার ভিতরে একটা প্রধান সমস্যা হচ্ছে অর্থ সংকট। আমি চাই না আমার বন্ধু আমার জন্য অর্থ সংকটে ভুগুক। এখন আপনারা বলতে পারেন, আপনি বন্ধু হয়ে বন্ধুর পিছনে এত বড় বাসটা দিলেন। আরে ভাই, এই বন্ধু নামের প্রাণীগুলা যে কি জিনিস, যাদের বন্ধু আছে তারাই জানে। এরা গার্লফ্রেন্ডের পিছনে হাজার, হাজার টাকা খরচ করবে, অথচ বন্ধুকে ১ কাপ চাও খাওয়াবে না। তাই আমি এর থেকে ভালো কোনো সুযোগ দেখছিলাম না। তাই সুযোগটা কাজে লাগালাম। আপনারাও আপনাদের বন্ধুদের সাথে এরকম সুযোগ কাজে লাগাতে পারেন। ধন্যবাদ।